এই সারটি আপনারা মাসে একবার গাছের গোড়ায় ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করা যাবে না। দ্বিতীয় আরেকটি দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি করলে বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে, তা আবার অল্প সময়ে। চলুন কি দ্রবণ সেটি দেখে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে কিছু পরিমাণ শুকনো গোবর। আমি এখানে কিছু পরিমাণ শুকনো গোবর নিয়েছি, নিয়ে এটিকে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে এর সাথে কিছু পরিমাণ সার দিয়ে দিতে হবে। এটি হচ্ছে জৈব সার। গোবর সার আর জৈব সার দুইটি উপাদান একসাথে এভাবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে এটা আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এখানে আমি একটি বেগুন গাছ লাগিয়েছি, এই বেগুন গাছের গোড়ায় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটি আপনারা চাইলে মাটির সাথে, গাছ লাগানোর আগে মাটির সাথে আপনারা মিক্স করে নিতে পারেন। আমি এখানে যেহেতু মাটির সাথে মিক্স করে নিইনি, সেহেতু আপনাদেরকে এভাবে দেখিয়ে দিয়েছি। এটি আপনারা মাটির সাথেও মিক্স করে নেবেন। এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, গাছের গোড়ায় অবশ্যই পানি দিয়ে দিবেন। গাছের গোড়ায় কিছু পরিমাণ এভাবে পানি ছিটিয়ে দিতে হবে। এতে করে দেখবেন বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন গাছের গ্রোথ হবে। আপনাদেরকে আরেকটি কৌশল দেখাবো, চলুন সেটিকে দেখে নিই। এটি হচ্ছে একটি লিপস্টিক গাছ। এটি আপনারা লিপস্টিক গাছে বেশি পরিমাণ যত্ন করতে হয় না, এটি আপনারা রোদে রেখে দিবেন। এটি আপনারা মাসে একবার লিপস্টিক গাছের গোড়ায় আপনারা কিছু পরিমাণ ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। এখানে আমি কিছু পরিমাণ ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছি। ইউরিয়া সার আপনারা যে কোনো ফুল গাছে বা যে কোনো সবজি গাছেও দিয়ে দিবেন। আর এখানে আমি মিষ্টি আলু গাছে দিয়েছি কিছু পরিমাণ ইউরিয়া সার। দেওয়ার 1 মাস পর দেখুন আমার গাছে কী সুন্দর গ্রোথ হয়েছে। এটা আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।